মনটা এত হালু গয়া যায়। হাসান হুসেন কি যেমন করি মা ফাতেমা দান করেছে, নবীর কাছে আল্লাহ কবুল করে নিয়েছে। ওইভাবে মুসলমান মা বোন ভাই বন্ধুরা দান দেয়। আল্লাহ বলে ফাতেমার রুমালে বেডি ছোয়াগুলোর জমা হবে, নবীর রুমালে পুরুষদের জমা হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইরে এমনে হয় না ও মুসলমান ভাইরা, এমনে হয় না, এমনে হয় না। এই মনের মধ্যে আল্লাহর নবীর জায়গা থাকা লাগবে, আল্লাহর জায়গা থাকা লাগবে। প্রমাণ আপনারাই প্রমাণ পাইবেন ভাই গো, আপনারা নিজেই প্রমাণ পাইবেন। সব মানুষ ইন্টারভিউ দিবে যায়, চাকরির জন্য দৌড়ে দৌড়ি করে। সকালে কি চাকরি হয়? না না না, ওর ভিতরে দেখবেন কাউ স্পেশাল বড় স্যার, সেকেন্ড স্যার, ওসি স্যার, ডিএসপি স্যার, এসপি স্যার, আইপিএস, কতগুলো ওসি, দারগা, পুলিশ, হোমগার্ড, তার তলেও তো আছে, আছে না নাই? ওই রকম লেভেল পজিশন নিয়ে আল্লাহ এই মেহফিল থাকি মানুষের চান্দাগুলি নিয়ে আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে কবুল করে নেয়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। প্রথম লাইনে যে মানুষের দান আইসে ওটা নবীর কাতারে ঢুকিয়ে যায়। দ্বিতীয়বার যেই বায়দা আইসে আলেমের কাতারে ঢুকিয়ে যায়। আল্লাহ বলেন রে নবীরা, রে আলেম ওলামারা, তোমার মা বাবার কাতার আমি লম্বা বানাবো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। লম্বা বানাইয়া যে সমস্ত মানুষ দান দক্ষিণী দিয়ে আমার ঘর চালাইছে, আমার নবীর ঘর চালাইছে রে, ওদের মা বাপকে আমি ডাক দেবো, আইসো আইসো আইসো। আলেমের সামনে বলবে, আলেমরা বলবে কি জানেন? ও মাবুদ, আমরা বড় না, আমরা বড় না। এরা যদি মাদ্রাসা মসজিদে দান না করতো, আমরা জামাত যায়া মসজিদে থাকার ক্যাপাসিটি হইতো না, আমরা যায়া জয় মসজিদে থাকার ক্যাপাসিটি হইতো না, জামাতে নামাজ পড়ার ক্যাপাসিটি হইতো না। আমরা যদি বোখারি শরীফ মাদ্রাসায় কিনি না দিল হয়, আমরা যদি মাদ্রাসার টিন না দিল হয়, আমরা যদি মাদ্রাসার বাউন্ডারি না বানাল হয়, আমরা যদি মাদ্রাসার চান্দা দিয়ে এই জিনিস না করিল হয়, হুজুর গো আমরাও আলেম হওয়ার কোনো কথা নাই। আল্লাহ বলবে রে ফেরেশতার দল, এই সমস্ত মানুষকে আমি টাকা পয়সা দিয়েছি, আবার সঙ্গে সঙ্গে মন দিয়েছি, সঙ্গে সঙ্গে দানের ফজিলত দিয়েছি, মনটা নরম করে দিয়েছি। এরা দান করছে, আমি দেখাই তোদেরকে। ভাই গো, তেতলিকুড়ির মাদ্রাসার উন্নতি কল্পে আজকে ধর্মসভা, মা বোনদের প্যান্ডেল আসি যাইবে, আপনাদের প্যান্ডেল আসি যাবে, আলেমের স্টেজ আসি যাইবে, তখন ডাকাইবে। আজকে যেমন আমি আনবার মলটা ডাক পা লাগছি, ওই দিন আল্লাহ আরেকজনও তো বানাবার পায়, ওটি বসে দিবে, ডাকাও ডাকাও। আমার নবী ছাইটি দাঁড়ানো থাকবে, চারজন মাসুর সাহাবী দাঁড়ানো থাকবে, চারজন মসুর ফেরেশতাও দাঁড়ানো থাকবে। এর আগে মৃত্যুটা শেষ হবে না। আল্লাহ বলবে ডাক দাও, যেই ডাক দিবে, প্রথমবার যেই মানুষগুলো দাঁড়ায় গেল, দ্বিতীয়বার যেই মানুষগুলো দাঁড়ায় গেল, আল্লাহ বলবে খোদা রাব্বুল আলামিনের আওয়াজ আসবে, নবী গো একদম লাশ পর্যন্ত তুমি তাকায়া থাকো, যারা যারা আমার ঘরে তোমার ঘরে মহব্বত করে দান করেছে, আমি আল্লাহ প্রথম শ্রেণী সবগুলি কি বানায়া দিলাম। নারায়ে তাকবীর। বাইরে এই দিনে প্রথমে আমি কথা বলেছি, বাদশাহ চ্যাংরাকে ডাকে আনিয়ে জব করিল হয়, কিন্তু সাইটের মানুষ ভাল থাকার জন্যে একদম মাফ হয়ে গেছে। ভাই বড় বড় দান মানুষরা যারা চাকা আছে তারা করবে, আমরা যদি গরিব মানুষ হয় উমার সাথে কিছু দান দিয়ে সরি গয়া গেলাম, ওই রুমালের মধ্যে আপনার আমার নামগুলি লেখা হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মেহফিলের মধ্যে আল্লাহ, এ আল্লাহ মাদ্রাসা নবীর ঘরের জন্য যতগুলি লোক এখানে আসিয়েছে উন্নতি কল্পে, যত মা বোন আছে, আল্লাহ তোমার কসম, এ আল্লাহ ফাতেমা
খাতুনে জান্নাতের রুমালের মধ্যে জন একটা বেডি সোয়া না দিয়ে না যে যায় না, একটা পুরুষ জন নবীর রুমালে না দিয়ে এ আল্লাহ যায় না। আর যখন নিয়ত করে নিবে মনটা ভালো লাগবে, জীবনের গোনাগুলি মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই মেহফিলে বহুত লোক আছে মাওলা, এ আল্লাহ তোমার সিসি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মানুষের আত্মীয় স্বজন বাপ মাও যদি কাউ মারা যায় থাকে আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে দেখাও, সিসি ক্যামেরা দিয়ে দেখাও। আল্লাহ বলছে আমি দেখায়া দেবো, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সালাজিল আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেছেন তিনটা জিনিস বন্ধ হবে না, তার ভিতরে বেটা বেটি দান করলে এটাও কবরে যাবে, দান বেটা বেটি চোর করলেও এটাও কবরে যাবে। ভাই গো আজকে যে বেটা বেটি মা বাবার জন্য নিজের ভালো কামের ইসলাহ করার জন্য, নিজের ভালো কাম শুদ্ধ করার জন্য, মা বাবার জন্য কোনো মানুষ যদি আজকে দান করে দেয় কবরের মাটিতে আগের যত ভাল নিয়ত করছে সব শব্দ আওয়াজ ফটো সহ আল্লাহ তার মা বাবার কবরে পৌঁছায়া দিবে। জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। বাইরা মা বাপ দেখা পাইবে আর বলবে খোদা গো ওই যে মোর বেটা উঠে বসি আছে আল্লাহ, ওই যে মোর নাতি বসি আছে আল্লাহ, আল্লাহ মোর বেটি বসি আছে, মোর বিবি বসি আছে আল্লাহ, মুই মারা গেছ মোর বেটি এত কান্দন কান্দিছে খোদা গো মনটা শান্তি পাইছ। আজকে মোর বেটি ধর্মসভা যাচ্ছে তোর নবীর ঘরের জন্যে আল্লাহ, মোর বেটি যেন কিছু দিয়ে যায় আল্লাহ, আল্লাহ দেওয়ার পরে মোর কথাটা যেন তার মনে পড়ি যায়। আল্লাহ বলে রে বান্দা তোর বেটি দান করার সঙ্গে সঙ্গে তোর মায়া তোর কোলের সব কিছু তার বেটির মধ্যে ঢুকিয়ে যাবে। জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর কবরের মধ্যে আওয়াজ আসবে রে বান্দি আজকে যদি তোর বেটা দান করে তোর কবরের আযাবের সুইচ বন্ধ করা হবে। ওই কবর থেকে আশা করবে আল্লাহ দানটা শুরু হয়ে যাক, আমার বেটার আগে মুই যে মাও মোর বেটার আগে কোনো বেটা কোনো মায়ের বেটা দান দিবের ভাবার লয়। ওই বেটা জানে আমি মা ওকে কত আদর করেছি কত যত্ন করেছি, ওই বেটা আমি এত কষ্ট করে মানুষ করেছি, আজকে ওই প্রথম ডাকে আমার নামে তোর নবীর ঘরে দিবে। খোদা গো তোর নবীকে দেখাও আল্লাহ, তুই দেখ মোর গোনা মাপ না হলেও চলবে। জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। বাইরা নবী রেডি হয়ে যাবে, আল্লাহ রেডি হয়ে যাবে। আল্লাহ এই মেহফিলের মধ্যে যত চ্যাংরা ব্যাংরা আছে, যত মা বোন আছে, যত মুরব্বী আছে, আল্লাহ একটা মানুষ একটা চ্যাংরা ব্যাংরা একটা বাচ্চা যদি এমনি যায় না, আগামীতে ফাইনাল পরীক্ষা আছে আল্লাহ প্রত্যেকের বেটা বেটির রেজাল্ট ভালো করে দিও। এ আল্লাহ প্রত্যেকের বেমার আজার মাফ করে দিও, মায়ের কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ প্রথমবার একটা মানুষ প্রথমবার আমি চাইবো আল্লাহ মুসাফা করে চান্দাটা শুরু হয়ে যাবে। আল্লাহ যেগুলো মানুষ আদব দিয়ে আছে এ আল্লাহ এদের আত্মীয় স্বজনকে কবরে আযাব দিস না। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ প্রথমবার তোর নবীর ঘরের জন্য আল্লাহ গো এ আল্লাহ তোর ফেরেশতাকে দেখাও, মদিনা জান্নাতুল বাকির সমস্ত মানুষকে দেখাও, মদিনার সমস্ত মানুষকে দেখায়া দাও কোন মানুষটা প্রথমে দাঁড়াইবে, কোন মানুষটা টাকার গোলাম হইল না টাকাকে গোলাম বানিয়ে নিল। এ আল্লাহ ওই মানুষটাকে মদিনায় দেখায়া দাও। জোরে বলেন আমিন। ভাই একটা মানুষ প্রথমবার দেখা দিবেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তার জানমাল কবুল করুক, আল্লাহ তার মর্যাদা ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আল্লাহ যখন স্বপ্নের মধ্যে নবীকে দেখায়া দেয় একটা মানুষ আল্লাহর ওয়াস্তে মাত্র 5,000 টাকা, কোন বন্ধু এখানে আছেন আল্লাহ যখন তার মনের নেক মকসুদ পুরা করে দেয়, আল্লাহ যখন তার বেমার আজার মাফ করে দেয়, আল্লাহ যখন সব সমস্যা আল্লাহর ওয়াস্তে যখন মাফ করে দেয়। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। একটা মানুষ ভাই প্রথমে আল্লাহর ওয়াস্তে মুসাফা করিয়ে চান্দাটা আমি শুরু করে দেব। ভাই গো যাদের অন্তরে মায়া আছে আল্লাহ বলেছে রে নবী তোর মায়া যারা করে আমি আল্লাহ মনটা নরম করে দেব, বাচ্চা মানুষের মন নরম করে দেব।
দেব, বাপের মন নরম করে দেব, বেটির মন নরম করে দেব, নাতনির মন নরম করে দেব। এ আল্লাহ তুমি মন নরম করে দাও। এ আল্লাহ মা বাবারে জান্নাতি বানায়া নাও। নারায়ে তাকবীর। বাবারা কেউ উঠাউঠি করবেন না, বাবা এই টাইমটা উঠাউঠি করবেন না। আল্লাহর ফেরেশতা ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে, আল্লাহর ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছে। আল্লাহ তার জান মাল কবুল করে নেক। নারায়ে তাকবীর। ভাই একটা মানুষ আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে আমার হাতে দিলে আমি জান মালের জন্যে আল্লাহর দরবারে দোয়া দেব। জোরে খন আমিন। ভাই একটা মানুষ খুব তাড়াতাড়ি আসেন, লেট করবেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ গো কিয়ামতের ময়দানে মুসিবতের টাইমে নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ কত মানুষ মারা যায়, কোটি কোটি ডলার টাকা রাখিয়ে যাইতেছে গো আল্লাহ। এ আল্লাহ দান নিজের হাতে করার ক্যাপাসিটি পাইল না। বেটা বেটি তার বাপের জন্য দান না করলে বেটা বেটিও শিখিয়ে নিবে। আজকে আমার বাপ দেয় নাই, এত সম্পত্তি আমার জন্য আটকে রাখছে, এত ঘর বাড়ি বানে থুছে, আমার দাদার জন্য দেয় নাই, আমরাও দেব না, আমরাও দেব না। বাইরে আসেন একটা মানুষ আল্লাহর ওয়াস্তে ভাই, প্রথমবার একটা মানুষ। বাবারা বাবারা কেউ বেয়াদবি করবেন না, ওঠাউঠি করবেন না বাবা। একজনের জন্য ফেরেশতার অসুবিধা হবে, কোনো মানুষ যাতে ফেরেশতা এবং আল্লাহর অসুবিধা না করি। একটা মানুষ আইসেন ভাই আল্লাহর ওয়াস্তে 5,000 টাকা আমার হাতে দিবেন, জান মাল নিয়ে আল্লাহ জন আলেমের বন্ধু বানায়া দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই একটা মানুষ আছেন, আমার হাতে কিছু একটা দেও। মাশাআল্লাহ, কি নাম? ওয়াজউদ্দিন শেখ। আল্লাহ ওয়াজউদ্দিন শেখ, আল্লাহ ওয়াজউদ্দিন শেখ 5,000 টাকা দান করলো। এ আল্লাহ তোর আরেক বান্দা টাকা হাতে নিয়ে আছে। মাবুদ তো সিসি ক্যামেরা জন ফেরেশতা এই সাইডে ওই সাইডে করবে পায় না। মাবুদ আমি গুনাহগার হইতে পারি, তোর নবীর কথা বলেছি। আল্লাহ দেখ তুই লা কোশিস দান করা মানুষ, চোখটা নরম হয়ে যাবে, মুখটা নরম হয়ে যাবে। ওই নরম মুখের বাণী আমি নবীর সামনে দেব, আমার নবীর নরম মুখের সঙ্গে মিলি যাবে। জোরে বলেন আমিন। আমার ওয়াজুদ্দিন ভাই 5,000 টাকা দান করলেন, আল্লাহ তার জানমাল কবুল করে নাও। আল্লাহ তার মা বাপ যদি মাওটা যদি খাস করে একদিন কোনোদিন কলত নিয়ে থাকে, এই গঠ্ঠালিকে ঘর বাড়ি তো নিয়ে যায় না। রমজান মাসে কত ইফতারি জোগাড় করবে রে আল্লাহ, শরবত ঠান্ডা পানি নিয়ে আসবে। আল্লাহ তার আত্মীয় স্বজন যদি মারা যায় থাকে, তোমার জান্নাতের শরবত ইফতারি তুমি দান করে দিও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাই 5,000 কোটি টাকা কমসে কম 5টা মানুষ তো আসবেন ইনশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ, কোটি বাড়ি নাউর ভিটেন। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম করলেন? আব্দুল কাদের ভাই। আল্লাহ নাউর ভিটের থেকে আছে। মাওলা 5,000 টাকা আল্লাহ আমার হাতে দিয়েছে রে মাবু। ও মাবু, দুনিয়ার ক্যামেরায়, দুনিয়ার সিসি ক্যামেরায় মানুষের ফটো যদি ওঠে, আল্লাহ আমেরিকায় ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, লগে লগে তেতলি কুড়ির টিভির মধ্যে সুইচ অন করলে দেখা যায় আমার ওয়াজউদ্দিন ভাই আব্দুল কাদের ভাই 5,000 কোটি টাকা দিছে। আল্লাহ তোর সিসি ক্যামেরাত কি ওই পাওয়ার নাই? এবার কার কার আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ আল্লাহ তুই দেহে থাক, এই মেহফিল দেহে থাক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আসেন ভাই 5,000 টাকা আর 3টে মানুষ আল্লাহর বস্তে এই মেহফিলে পাইলে মুই নিচের দিকে আসিম। এ যুবক অন্তর নরম করি দেখ, তোর মতন যুবক এই মেহফিল থাকি নবীর ঘরে চান্দা না দিলে এই কলিজায় শান্তি লাগবে না। তুই যদি নিয়ত করতে পারি, আল্লাহ বলে তোর নিয়তের
রুজির বদলায় লাখ লাখ টাকা তোর বরকত ঢালিয়ে দেব, তুই টের পাবি না রে, তুই টের পাবি না। নারায়ে তাকবীর। ভাই দুইজন হয়ে গেছে, তিনজন, পাঁচটা মানুষ চাষি রে বাবা। এই বাবা সবাই উঠেন কেন? তাই জরিতুল্লাহ হাজি শেখ সাহেব আল্লাহ 5,000 টাকা দান করেছে, 1500 টাকা নগদ আমার হাতে দান করে দিল। মাওলা গো, মদিনার জজবা আমার মাস্টার ভাই হাজি ভাইয়ের অন্তরে দান করে দাও। আজ থেকে কাল কিয়ামত পর্যন্ত যত হাজি মদিনায় যাবে আল্লাহ সবগুলি সব ওনার মা বাবার রুহানি তাওয়াজ্জু দিয়ে দান করো। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। ভাই আর দুইটা মানুষ আল্লাহর বস্তে, আমি বেশি চাবো না ভাই, আর দুইটা মানুষ আল্লাহ গো, কত মুসিবত সামনের মধ্যে আছে রে আল্লাহ, কত বিল্ডিং অট্টালিকা বানাছি মা বাপের জন্য 5,000 টাকা। আল্লাহ একটা ধনী মানুষ যাদেরকে ধনী বলা হয় তাদের কলজার থাকি তো নেওয়া লাগবে না, তাদের আয়ত্ত করা পয়সার ভিতরে থাকি। আর দুইটি মানুষ আল্লাহর বস্তে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি নৈরাশ করিও না। নারায়ে তাকবীর। ভাই আর দুইটা মানুষ আল্লাহর বস্তে খুব তাড়াতাড়ি এসেন ভাই, লেট করবেন না, লেট হয়ে গেছে বেশি, বেশি লেটে আমাকে দেওয়া হয়েছে রে ভাই, এই জন্য বলছি বাবারা কেউ বেয়াদবি করবেন না, যারাই বেয়াদবি করবেন না তাদের দান আল্লাহ আজকে নিবে, নিবেই কসম, কসম খোদার। দেখবেন মা বোনদের দান লাইন ধরবে রে বন্ধু, কারণ মা ফাতেমা বলেছে ও বোন রে, হাসরের ময়দানে সব বেডি সার লিডারই আমাকে দান করে দিয়েছে, আমি লিডারই নেব না, যারা আমার আল্লাহর কাম করবে, নবীর কাম করবে, আমার লিডারই তোদেরকেও দেওয়া হবে। নারায়ে তাকবীর। ভাই আর দুইটা মানুষ আসেন না ভাই, আর দুইটা মানুষ আল্লাহর ওয়াস্তে, আর দুইটা মানুষ আইসো, মুই নিচের দিকে যাই ইনশাআল্লাহ, আর লেট করা হবে না ভাই। আসেন আর দুইটা মানুষ বাবা, খুব তাড়াতাড়ি আইসো, লেট যদি তোমরা করেন তাহলে তো আমাকেও লেট করা হবে। আর দুইটা মানুষ 5টা করে 1,000 টাকা, এটি তো বেশি চাই নাই না। আপনারা চিন্তা করেন রে বন্ধু, এই তেঁতুলিকুড়ি গ্রামের কিছুদিন আগত রে ভাই সব পয়সা ছাড়ি টাড়ি গেলেন, আল্লাহ কেমন করি জমা করাইছে, কেমন করি আনছে, অন্য এলাকার দেখেন 1 টাকাও নিবের হয় নাই, আল্লাহ তার থেকে বেশি ভাল চলবা লাগছে, আল্লাহ তার থেকে বেশি দুনিয়াতে সম্মান দিছে। আমিন মাশাআল্লাহ। আল্লাহ আমার আলী আজম ভাই 5,000 টাকা দিবে, 500 টাকা নগদ দিয়েছে, মাওলা তার জানমাল কবুল করে দাও। এ আল্লাহ তার মা বাবা যেই জায়গায় আছে ওই জায়গায় সুখের পায়রা বানায় দাও। আল্লাহ যুবক যখন মা বাবার জন্য, নবীর জন্য আগ বাড়িয়ে আইসে, যুবকের দিকে আমার নবী সুস্থ অবস্থায় তাকায়া খাড়া হয়ে দেখে। নারায়ে তাকবীর, নারায়ে থাকবে। ইমামুল, আমার ইমামুল ছোট্ট ভাই, এ আল্লাহ 5,000 টাকা দান করলেন, 500 টাকা নগদ দিয়েছে, মাওলা জানমাল কবুল করে নাও। মাওলা এই মাইকির আওয়াজ আমি আনোয়ার মৌলানা আওয়াজ দিয়ে আমি মদিনায় পৌঁছাইতে পারবো না, আল্লাহ তোমার কুদরতি সিসি ক্যামেরা দিয়ে মদিনায় নবী রওজায় পৌঁছায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে কোন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আমার শাহাদত আলী আল্লাহ 5,000 টাকা দিবে, 500 টাকা নগদ দিয়েছে, মাওলা জানমাল কবুল করো। আল্লাহ অন্তর দিয়ে বললাম আলেমের দোস্ত বানায়া দিও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোর নবীর ওয়ারিস হইয়া, আল্লাহ নবীর উকিল হইয়া আলেমরা দৌড়ে দৌড়ি করবে, সারা দুনিয়ার মানুষ তাকায়া থাকবে, আমরা দৌড়াইতে পারলাম না, উকিল হইতে পারলাম না। আল্লাহ বলবে রে উকিলেরা
তোমরা আমার সামনে আসো। ভাই গো, এই জন্য আলেমের জন্য আল্লাহ বন্ধু বানিয়ে দেয়, আলেমের জন্য দোস্ত বানিয়ে দেয়, আলেমের সহায়কারী জন বানিয়ে দেয়। আলেম যদি কোনো জায়গায় বিপদে পড়ে, আল্লাহ এই এলাকার সব যুবক চ্যাংরা ওই জায়গায় জন দাঁড়ায়া যায়। নবী জন আল্লাহকে কয়, আল্লাহ কি ঘটনা? আল্লাহ জন নবী আল্লাহর মুখে প্রকাশ করে, রে নবী তোর ওয়ারিস বিপদে পড়ে গেছে, এই এলাকার লোক কাজ কামাই ছাড়ি এখানে আসিয়ে গেছে। হাসরের ময়দানে এই লোকগুলি যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ তোকে সঙ্গে করে নিয়ে এদের বিপদ মুক্তি করার জন্য দাঁড়ায়া যাব। নারায়ে তাকবীর। ভাইরা খুব তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। ভাইরা আমার মাশাআল্লাহ, আমার কবিরউদ্দিন আহমেদ ভাই 5,000 টাকা দিবে, 1,000 টাকা নগদ দিয়েছে। মাওলা তার জানমাল কবুল কর গো আল্লাহ। ইয়া আল্লাহ, তার মা বিবির জন্য দোয়া দিলাম, মার জন্য দোয়া দিলাম আল্লাহ, দ্বিতীয়ত বিবির জন্য দোয়া দিয়ে দিলাম। মাওলা যেই জায়গায় আছে, যেই জায়গায় থাকে, মাবুদ গো তুমি বলেছো স্বামী যদি বিবির জন্য দোয়া করে, দান দক্ষিণা করে, ওই স্বামী স্ত্রী জাহান্নামী হইতে পারে না। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। ভাইরা 7 জন হয়ে গেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া আল্লাহ, আজিজুর রহমান মাস্টার সাহেব 900 টাকা দিয়েছেন, 5,000 টাকা দিবেন, 900 টাকা দান করলেন। মাওলা এ আল্লাহ, ওনার মা বাপের শ্বশুর শাশুর জন্য দোয়া দিলেন। মাওলা আজিজুর রহমানের মা আল্লাহ কবরে শুয়েছে রে মাবুদ। হে আল্লাহ, কিছুদিন মারা যাওয়ার আগে আমাকে প্রত্যেক ঈদের আগে আগে মানুষের দ্বারাই পয়সা পাঠিয়ে দেয়, আমার জন্য ঈদের খাবার জন্য পয়সা দেয়। ভাই মারা গেছে, এই কথাটা বললাম। ওই মাস্টারের মা আমাকে, আমি বেহুদে এখানে ছিলাম, আমাকে ঈদের আগে আগে মানুষের দ্বারাই পয়সা পাঠিয়ে দেয়। আমার আনোয়ার খাইবি, আমার আনোয়ার ঈদুল সব নিয়ে খাইবি। ভাই মারা যাওয়ার আগে আমার ভাইয়ের বেটা এখানে ওই আমার বিয়ে হয়েছে, ওই ভাইয়েরটাই দিয়ে ফেলেছে 500 টাকা। আমার আনোয়ারক দেন, ঈদের মধ্যে খাইবে। এই কলিজা দোয়া দোয়া দিলা আল্লাহ কবরে মাওলা জান্নাতের ইয়ার বড়। আল্লাহ এলাকার মানুষ, এই গ্রামের মানুষ কোনো বাড়িতে যায় আমি বেইজ্জতি হই নাই, যেই বাড়িতে গেছি ওই বাড়িতে সম্মান পাচ্ছে। মাওলা নবীওয়ালা দোয়া এই এলাকার মা বোন রে দিয়ে গেলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আর 2টা মানুষ আসলে 8টা 10টা মানুষ হয়ে যায়। আল্লাহ 10 জন মানুষ আসারায় মুবাশশারা আছে, 10 জন মানুষ জান্নাতি দুনিয়াতে ডিগলার পাইছে। আল্লাহ 10টা মানুষ আনো গো আল্লাহ। তোমার বান্দা বান্দি বেয়াদবি হয় নাই, চ্যাংরা ব্যাংরাও বেয়াদবি হয় নাই, মা বোনও বেয়াদবি করে নাই। আল্লাহ মা বোনের জানমাল কবুল করি, মা বোনদের মনের আশা পুরা করে দিই। প্রত্যেকটা মা বোনের ছেলে মেয়ের বেমার আজার মাফ কর, প্রত্যেকটা মা বোনকে তাহাজ্জুদ গুজারি বানাও, প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তুমি মা ফাতেমার বেওয়াইন বানায়া দিও। নারায়ে তাকবীর। ভাই আর 2টা মানুষ আসলেই 10টা মানুষ হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ আল্লাহ তেতলি করে হোসেন আলী 5,000 টাকা দিবে, 500 টাকা দিয়েছে। আল্লাহ আর একটা মানুষ বাকি আছে রে মাবুদ, দয়া করে দে। কার মাও কার বেটারে বারে বারে চুমা খাইছে, ওই বেটারে এই জায়গাটা কি খালি ফিরাইস না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আর একটা মানুষ আসলেই 10 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বন্ধু মৌলানা আব্দুল হামিদ সাহেব এ আল্লাহ মা বাপের জন্য 5,000 টাকা দান করলো। মাবুদ কতদিন যে একসাথে চলাফেরা করেছি, এ আল্লাহ এ আল্লাহ আলেমের শাগরিদ বানাইয়া মদিনার মাটিতে নিয়ে যায়। নবীর কান্দন কেউ জন ভুলিয়ে থাকে না। আমার মৌলানা সাহেবের মা বাপের কলিজা ঠান্ডা করে দাও এ আল্লাহ, শ্বশুর শাশুড়ির কলিজা ঠান্ডা করে দাও এ আল্লাহ, ছেলে মেয়ের বেমার আজার মাফ করে দাও, ছেলে মেয়েকে উচ্চ শিক্ষা
শিক্ষিত বানায়া দাও, দুনিয়া আখিরাতে শান্তির পায়রা বানাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা 10 জন হয়ে গেছে, আমি এখন 2000 কোটি টাকা রে বন্ধু এই মেহফিলে আল্লাহর ওয়াস্তে 2000 কোটি টাকা। দেখি কোন কোন মানুষের কলিজার মধ্যে আল্লাহ আঘাত লাগাইলো। এমন যুবক নাই রে বন্ধু, এই নিজের চোখ দিয়ে দেখিয়ে 2000 টাকা কামাই করেন নাই। আল্লাহ বলল, রে বান্দারা, তোমার মতন যুবক যাদের চোখ নাই রে, তোমার কাছে হাত পাতিয়ে 10 টাকা নেয়, তোমাকে নেওয়া লাগবে না, কারো কাছে চাওয়া লাগবে না। তুই চোখের দ্বারায়, ব্রেন্টের দ্বারায় কাম করিয়ে টাকা কামাবি, আমার নবীর রওজা নসিব হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাল্লাহ, মাশাল্লাহ। এ আল্লাহ আমার মফিজুল, এ আল্লাহ মফিজুল মৌলানা সাহেব, এ আল্লাহ 2000 টাকা দিবেন, 1000 টাকা নগদ দান করে দিয়েছে। মাওলা তার মা বাপের মনের আশা পুরা কর। এ আল্লাহ হজ নসিব করে দে মদিনার মাটিতে যাওয়ার পরে। হে আল্লাহ, একটা তুই কছিস, এ আল্লাহ তুই না কোসিস আলেম ওলামায় যদি মদিনার মাটিতে চলে যায়, ওর চোখের পানি নবী রওজা দেখলেই জর জর করি পড়ে। আল্লাহ তুমি হাজি বানায়া দিও। ভাই 2000 কোটি টাকা, বহুত লোক আছেন রে যুবক যারা কামাই করতে পারেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট দেয় নাই, গাড়ি ঘোড়া নিয়ে বেড়ান। কি নাম? রশিদুল ইসলাম। ইয়া আল্লাহ 2000 টাকা দিবে, আব্বা আম্মার বেমার। আল্লাহ রশিদুলকে যদি একদিন কুলুদ নিয়ে উইয়ের আব্বা শান্তি পায়া থাকে, উইয়ের মাও যদি শান্তি পায়া থাকে, রশিদুল মনের আশা নিয়ে 2000 টাকা দান করলো। এ আল্লাহ একবার বাচ্চাতে যদি কলদ নিয়ে থাকে, ওই শান্তিতে রশিদুলের মা বাবাকে দান করো। নারায়ে তাকবীর। ভাই আসেন 2000 কোটি টাকা ইনশাআল্লাহ। কি নাম? আজিবুর রহমান। আল্লাহ মা বাপ মারা গেছে, এ আল্লাহ তার জন্য 2000 টাকা আজিবুর রহমান দান করলে। মাবুদ তুমি বলেছ আমার সিসি ক্যামেরা দিয়ে লগে লগে রিলি করা হবে। আজিবুর রহমান তার বাপ মারা গেছে, 2000 টাকা দিল, 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আজিবুর রহমান